বাংলার কুরুক্ষেত্রে আমাদের আবারও নজর রাখতে হচ্ছে তারকেশ্বরের দিকে। একটু ছবি দেখাবো আপনাদের তারকেশ্বরে। সেখানে মহিলাদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মারধর, ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদেরকে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তারকেশ্বর বালিগড়ির ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, তারকেশ্বর বালিগড়ি। ক্যান্সার রোগী আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো ক্যান্সার রোগী আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো ক্যান্সার রোগী আমাদের বাইরে বেরোয়নি, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতরে ঢুকে এই জায়গাটায় ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকবে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী? তারকেশ্বরের ছবি দেখালাম, আর এবার দেখাবো পানিহাটির ছবিটা। পানিহাটিতে সেখানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয়। তৃণমূল তিনজন মহিলা কর্মীকে মারধর করা হয়, আহত হয়েছেন তারা। ছবি দেখাবো আপনাদের, পানিহাটির ছবি দেখাচ্ছি। 105 নম্বর বুথ, সেখানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয়। এই ভাঙচুর করার অভিযোগ বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি ঘটনা ঘটেছে? দেখো, পানিহাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 105 নম্বর 100 মিটারের বাইরে যখন তৃণমূল কর্মী সমর্থক যারা নির্বাচনে কাজ করছিলেন, তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা আছেন তারা কিন্তু অতর্কিত হামলা চালায় এবং একদম ঢুকে গিয়ে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করে। ক্যাম্প অফিস ভাঙচুর করার পাশাপাশি তৃণমূল কর্মীদের কিন্তু ফেলে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়, লাঠিচার্জ করে এবং 3 জন মহিলা কর্মী ইতিমধ্যে আহত হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি 4 নম্বর ওয়ার্ডে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মারধর করে, তাদের হাত থেকে মোবাইল এবং ক্যামেরা ছিনিয়ে নেয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই ঘটনায় যে সমস্ত মহিলারাও ছিলেন, মহিলাদের মারধর করা হলো কেন? দেখো, মহিলারা ওখানে নির্বাচনে কাজ করছিলেন এবং তারা দুপুরের যে খাবার দাবার, সেই খাবার দাবারের কাজ তারা খাওয়া দাওয়া করছিলেন। সেই সময় গিয়ে অতর্কিত হামলা চালানো হয় এবং 100 মিটারের বাইরে তারা বসেছিলেন, সেই জায়গাটা অতর্কিত হামলা চালানো হয়। তাদের খাওয়া থেকে শুরু করে তাদেরকে মারধর করা হয় এবং 3 জন মহিলা কর্মী আহত হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে কিন্তু যারা তৃণমূল মহিলা কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। এরা নির্বাচনের কাজ করছিলেন, মানে নির্বাচনী এজেন্ট ছিলেন? একদমই নির্বাচনী এজেন্ট তো ছিলেনই, পাশাপাশি যে সমস্ত ভোটাররা তারা আসছেন তাদেরকে বুথ দেখানো থেকে শুরু করে তারা যে ভোটারদের, বয়স্ক ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসার কাজ করছিলেন, তারা এখান থেকেই এই সমস্ত পরিষেবা দিচ্ছিলেন। এবং সেই কারণের জন্য কেন তারা এখানে বসে তারা খাওয়া দাওয়া করবেন বা কেন তারা এখানে থাকবেন, এই নিয়ে কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আহত 3 মহিলা কর্মী তৃণমূলের, তাদের বক্তব্যটা একটু শোনাবো। এখানে বসা যাবে না। খাবার দিয়ে আমরা বসেছিলাম, আমরা খাবো বলে সেই খাবার ছুঁড়ে আপনারা গিয়ে ওখানে কভার করুন। খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে প্রত্যেকটা মানুষকে। কারা এই যে সিআরপিএফ রা, বিজেপির দালালেরা কি শুরু করেছে? এটা কি চাইছে? এইভাবে বাংলায় আসবে, এভাবে বাংলায় আসা যাবে না। তৃণমূলের 3 জন মহিলা কর্মী আহত হয়েছেন, সরাসরি তারা অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পানিহাটির ছবি দেখাচ্ছি আপনাদের। পানিহাটির 105 নম্বর বুথ, সেখানে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হয় এবং আহত হন 3 জন মহিলা তৃণমূল কর্মী। সরাসরি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যে ছবি দেখাচ্ছি, পানিহাটি 105 নম্বর বুথ। পানিহাটির ছবি দেখালাম, এবার দেখাবো দেগঙ্গার ছবিটা আপনাদের। দেগঙ্গা 204 নম্বর বুথ, সেখানকার ছবি দেখায়। দেখুন, কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভাঙলো ভোটারে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, দেগঙ্গা 204 নম্বর বুথ, কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভেঙে গেল ভোটারে। জিয়াউল রয়েছে, জিয়াউল, কেন্দ্রীয় বাহিনীর মারে হাত ভাঙলো ভোটারের। কেন, কি কারণে মারধর করলো কেন্দ্রীয় বাহিনী? দেখো, দেগঙ্গা ব্লকের আমুলিয়া অঞ্চলের নিরামিষা 204 নম্বর বুথের অর্থাৎ বাহিনীর অমানবিক অত্যাচার, অর্থাৎ এলাকার মানুষজন যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই সময় সেখানে দেখা যায় যে বাহিনী সেখানে গিয়ে এরও পাতাড়ি লাঠি চার্জ করে। কেন তারা রাস্তায় কেন এসছে এবং তারা কিন্তু বারংবার বলে যে বুথ থেকে প্রায় 700 মিটার দূরে তারা রয়েছে এবং বাড়িতে বিদ্যুৎ নেই, তার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বাহিনী সেখানে অমানবিক মারধর করে এবং এই ঘটনা এখনো পর্যন্ত 3 জন কিন্তু গুরুতর জখম হয়েছে। এক ভোটারের কিন্তু হাত ভেঙেছে। ফলে যেভাবে বাহিনীর যে অত্যাচার, অর্থাৎ বাহিনী কিন্তু সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করছে, ফলে এ নিয়েও কিন্তু আতঙ্কের পরিবেশ। 700 মিটার দূরে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তিনি ওই বাড়ির বাসিন্দা,
তাকে কেন্দ্রীয় বাহিনী মারধর করলো, শুধু মারধর না, হাত ভেঙে দিল। একদম দেখো, তিনি বারংবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার যেটা বক্তব্য, তিনি যেভাবে বোঝাচ্ছিলেন সেই বোঝানোর বাহিনী সেটা বুঝতে পারে না। অর্থাৎ ভাষার সমস্যা থাকলেও থাকতে পারে, এমনটা বলা হচ্ছে। যখন তিনি বলছেন যে 700 মিটার, যেখানে 100 মিটারের মধ্যে থাকা যাবে না, কিন্তু তিনি 700 মিটারের মধ্যে ছিলেন, সেখানে বাড়ির সামনে ছিলেন এবং বারংবার বোঝাচ্ছিলেন। কিন্তু বাহিনী কোনো বাংলা কথা না বুঝতে পারায় এটাই তেমনটাই বলা হচ্ছে। ফলে বাহিনীর ভাষা সমস্যার জন্যই তাকে মারধর করা হয়েছে, এমনটা বলছেন। ফলে বেধড়ক মারধর করা, এখনো পর্যন্ত একজনের হাত ভেঙেছে, বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে যেভাবে বাহিনীর অত্যাচার এবং 700 মিটার দূরে গিয়ে সেখানেও কিন্তু লাঠিচার্জ করেছে, ফলে এই ঘটনা যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। বেশ, নজর থাকুক, নজর থাকুক। কালকে রাত্রিরে কারেন্ট যাচ্ছিল প্রচুর পরিমাণে, গরম প্রচণ্ড, যার কারণে আমরা এখানে বসেছিলাম। দূরেরই পুলিশ এসে আমাকে ব্যাপক মারধর করে। আমি বলি স্যার বাড়ি আমার এইটাই। বাইরের পুলিশ, ওদের ভাষা আমার ভাষা ওরা বুঝছেই না। মারার পরে আমি পালানোর চেষ্টা করেছি, তারপরে চারিদিক দিয়ে ঘিরে আমার প্রচণ্ড মারে। এই পুরো হাত, দুটো হাড় আছে এখানে, দুটো হাড় পুরো ভেঙে গিয়েছে। কোনো দলে আমি ঘুরি না, কোনো রাজনীতি করি না। আমি চাইছি এর সাজা হোক। বর্তমানের একটা ছবি দেখাই, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, লাঠি উঁচিয়ে সরালো কাউন্সিলরকে। যে ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে, সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। বর্ধমান দক্ষিণ, সেখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কাউন্সিলরের বিরুদ্ধে লাঠি উঁচিয়ে আধা সেনা সরালেন সেই কাউন্সিলরকে। যে ছবি দেখছেন এই মুহূর্তে, সিসি ক্যামেরার ফুটেজ তুলে ধরেছি আপনাদের সামনে। শরদিন্দু রয়েছে, প্রতিনিধি শরদিন্দু। দেখো, একেবারে রাস্তার উপর বসেছিলেন বর্ধমান পৌরসভার তৃণমূলী কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গুড়পট্টি এলাকার ঘটনা, এবং তখনই সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যায় এবং দেখা যাচ্ছে পরিষ্কার সিসিটিভি ফুটেজে যে ওই কাউন্সিলরকে লাঠির ঘা মারা হচ্ছে। এবারে লাঠি মেরে চেয়ারগুলিকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই অতি সক্রিয়তার অভিযোগ তুলছে তৃণমূল। তাদের বক্তব্য যে বেশ কিছু দূরে, অন্তত 200 মিটার দূরে তারা বসেছিলেন, অথচ তাদের উপর এইভাবে অত্যাচার চালানো হলো। অন্যদিকে বিজেপির বক্তব্য যে তৃণমূলী কাউন্সিলর ওখানে দলবল নিয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন। সেই অভিযোগ পেয়েই ওখানে বাহিনী যায় এবং তারা এই ভিড় সরাতেই এই তাদেরকে সক্রিয় হতে হয়। বেশ, নজর থাকুক। 80 জন মতো লোক এখানে কাউন্সিলর নিয়ে বসেছিল। একটা মোড়ের মাথায় দেখুন সামনেই বুথ, 50 মিটারের মধ্যে বুথ আছে। এখানে বসে সকাল থেকে এরা একবার করে পুলিশ আসছে, ওরা উঠে চলে যাচ্ছে। আর এখন হয়তো ভেবেছে কেউ আসবে না, আমাকে দেখেই সেই ভূত দেখার মতো আপনারা দেখলেন যে ছুটে ছুটে পালিয়ে গেল। কাউন্সিলরের বাড়ির মধ্যে ঢুকে বসে আছে, পুলিশ ফোর্স এসেছে, ওরা দরজা লাগিয়ে বসে আছে। এই ধরনের অগণতান্ত্রিক, অসাংবিধানিক যে অন্যায় অবিচার চলছে, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং পুলিশকে দিয়ে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, সকাল থেকে সাধারণ ভোটারদের ভীত সন্ত্রস্ত করছে, বাংলার ভোটকে লুট করার চেষ্টা করছে, আমি এর তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলার মানুষও আজকে তাদের গণতান্ত্রিক যে ভোটাধিকার, তার মধ্যে দিয়ে এর জবাব দেবে। আমি একটু আলোচনায় আসবো, বিশ্বজিৎ দা আপনার কাছে আসবো। বিশ্বজিৎ দা, মহিলাদের মারধর করা হয়েছে এমন ছবি উঠে এলো এবং সেই ছবি সরাসরি দেখালো। এক হচ্ছে পানিহাটিতে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হলো, মহিলাদের বক্তব্য শুনলাম, খেতে বসেছিলেন দুপুরবেলা, সে সময় আচমকা হামলা কেন্দ্রীয় বাহিনীর, এমনটা অভিযোগ, এবং খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হলো, খেতে পারলেন না তারা। আর এদিকে তারকেশ্বর, সেখানে দেখালাম সেই ছবি, মহিলাদের মারধর করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। তাহলে এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তারপরও এই মহিলাদের ওপর গায়ে হাত, মহিলাদের মারধর করা হচ্ছে। একটা জিনিস দেখো, কেন্দ্রীয় বাহিনীকে আনা হয়েছিল তাদের সুষ্ঠু হিংসাহীন নির্বাচন করার জন্যে, যাতে ভোটার ভরসা পায়। এখানে একটা অভিযোগ সকাল থেকে উঠছে এবং প্রথম ফেজে উঠেছে যে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় না থেকে অতি সক্রিয়। এই অতি সক্রিয় যখনই কেন্দ্রীয় বাহিনী হবে, তার দায়িত্ব বা সীমাটা যে অতিক্রম করবে যখন, তখনই কিন্তু রাজনৈতিক রং লাগা শুরু হবে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পড়লে দেখবে বিজেপি তখন রিয়্যাক্ট করবে, এবং কেন্দ্রীয় বাহিনীকে যখন দেগে দেওয়া হবে, বাকি সব বিরোধী দল বলবে যে কেন্দ্রীয় বিজেপির কথা শুনে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে। অর্থাৎ বাংলার যে ভোটের চরিত্র, এবং যদি যেখানে অন্যায় আছে, যে 50 মিটারের মধ্যে যিনি আছেন তাকে সরিয়ে দেওয়া, এটা তো তার দায়িত্ব। কিন্তু এর পাশাপাশি যে অভিযোগটা আসছিল যে 20-25 জন নিয়ে আছেন,
আমরা দেখলাম একজনকে নিয়ে বসেছিলেন, একাই বসেছিলেন, সরিয়ে দিয়েছে, তবু 50 মিটারের মধ্যে বসার কথা না বা প্রভাবিত করার কথা না। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীরও একটা সীমা আছে, বা যেখানে গিয়ে তুমি দেখাচ্ছিলে, এখনো দেখাচ্ছ যে কিভাবে মারছে, সেখানে আমার মনে হয় সংবিধান অনুযায়ী একটা ভোটারকে অন্তত তাকে সরিয়ে দেওয়া, সরাসরি তাদেরকে আক্রমণ করা এবং তাদের খাবার সরিয়ে দেওয়া, এটা একটা ভুল বার্তা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর একটাই লক্ষ্য হওয়া উচিত, হিংসা মুক্ত ভোট এ রাজ্যে, এবং সেটার জন্য ভরসা জাগানোর জন্য তাদের আনা হয়েছে। তার পরিবর্তে যদি এই ন্যারেটিভস তৈরি হয় যে অন্য কেন্দ্রীয় শাসক দলের হয়ে কাজ করছে, তাহলে এটা গণতন্ত্রের ক্ষেত্রে খুব একটা কাম্য নয়। সৈকত রয়েছে আমার সঙ্গে। সৈকত, প্রথমত কথা হচ্ছে খুব পরিষ্কার, এতদিন ধরে তো এই কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হতো, এখন সক্রিয় থেকে অতি সক্রিয় হচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে যে এর আগের নির্বাচনগুলো তাহলে প্রশাসনে পরিণত করবার ক্ষেত্রে দিদি মোদির দল দুজন হাত মিলিয়েছিল। আজকে নির্বাচন কমিশন বলুন কিংবা কেন্দ্রীয় বাহিনী বলুন, তাদের যে অতি সক্রিয়তা, এটা যেমন সমালোচনার ঊর্ধ্বে নয়, তেমন উল্টো দিকে এতদিন ধরে বাংলার নির্বাচন মানে কি ছিল? এই মহিলা বাহিনী দাঁড়িয়ে থাকতো, ছাপ্পা ভোট মারতো, কাউন্সিলর বিরিয়ানি প্যাকেট খাওয়াতো, এই যে প্যাকেটগুলো খাওয়ার প্যাকেটগুলো পড়ে আছে, ভোটের দিন কি দরকার কাউন্সিলরের 80টা লোক নিয়ে দাঁড়ানোর? মানুষের তো এত উন্নয়ন করেছেন, তাহলে কেন রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে 80 জন 100 জনকে জমায়েত করতে হচ্ছে? স্বাভাবিকভাবে এই দৃষ্টিভঙ্গিতে আমরা এটাকে দেখছি যে নির্বাচন কমিশনের ভূমিকা মানুষের ভোটকে সুনিশ্চিত করা। সেক্ষেত্রে যদি কোথাও কোনো রকম সাধারণ ভোটারের ওপর আক্রমণ হয়, তার আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু তৃণমূলের এই সব মহিলা টিম বাহিনী, কি সব বাহিনী জয় বাংলা স্লোগান দেবে ভোটের দিন, এটাকে মেরেছে, আরো মেরে বের করা উচিত। এটাই পশ্চিমবাংলা আরো মেরে বের করে দেওয়া উচিত। শান্তনুদা এমনটাই বলছে সৈকত। দেখুন, যারা এই বাংলায় সায়েন্টিফিক রিগিং কি সেটা নতুন করে বাংলার 350টা বুথে পোলিং এজেন্ট ছিল না ডায়মন্ড হারবারে, কাদের ছিল? কথা বলতে দিতে হবে, আসবো। সায়েন্টিফিক রিগিং এর কালচার যারা এই বাংলায় নিয়ে এসেছিল, তৃণমূল আসছি, ব্রেক করলে হবে না কথা। তাহলে বলে নি, না বলুন আপনি বলুন। তাহলে আমি এনশিওর করুন, আমি বলতে পারবো। সৈকত প্লিজ। সায়েন্টিফিক রিগিং এর কালচার যারা বাংলায় নিয়ে এসেছিল, তাদের মুখে এইসব রিগিং এর কথা শুনলে ঘোরাতেও হাসবে। এবার আসি সেন্ট্রাল ফোর্সের কথা। আচ্ছা, আপনি আমাকে বলুন, শিষ্য তো গুরুর কথা মেনে চলবে, এটাই স্বাভাবিক। তাদের গুরুরা এসে সল্টলেকে আনপ্রেসিডেন্টেড ওয়েতে এই সিআরপিএফ, সিএপিএফ, বিএসএফ, স্পেশাল ব্রাঞ্চ সবাইকে নিয়ে মিটিং করে বলে গেছে এটা করতে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিডিকুল করে ভয় দেখায় যে চুন চুনকার দেখ লুঙ্গা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসে এ দিদি বলে ভয় দেখায়, আর তারপরে আমরা দেখলাম গতকাল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোক, তিনি তার এক্স হ্যান্ডেলে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ট ডেড, অর্থাৎ গুলি করে মেরে দেবো। তো প্রভুরা যদি এই কথা বলে, তাতে উজ্জীবিত হয়ে সেন্ট্রাল ফোর্স এই ধরনের কাজ করবে, এটাই তো স্বাভাবিক। আমি এক সেকেন্ড আমি মনে করি যারা যে সমস্ত সেন্ট্রাল ফোর্স এই কাজগুলো করেছে এবং যাদের ওপর করেছে, আমি আবেদন করব তারা প্রত্যেকে ওই সেন্ট্রাল ফোর্সের পার্টিকুলার সেই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী এত বেশি মোতায়েন করো, রেকর্ড সংখ্যক 2.5 লক্ষ জওয়ান, তারপরেও পুরোপুরি শান্তি একদম সুষ্ঠুভাবে নির্বাচনের হলো না। ছবিটা তো বলছে মহিলাদের সাধারণ মানুষ খুশি, তৃণমূল সমর্থক, গুন্ডা, তোলাবাজরাও খুশি, এবং আমরা মনে করি যে সাধারণ মানুষ খুশি মানে ইলেকশন কমিশন তারা তাদের কথা রেখেছে। এক্ষুনি বিশ্বজিৎ বাবু বললেন না যে দেখলাম, আমি ওই দেখার ইয়েটা আগেও বলেছিলাম, এখন আবার বলি, এই যে কাউন্সিলরকে এখানে তাড়া করে ছেড়ে দিল, তার গায়ে কিন্তু হাত পড়েনি, ওর চেয়ারটা লাঠি দিয়ে ফেলে দিল, লাঠি দিয়ে ভাঙলো, এর বাইরে কিছু হয়নি। উনিও চলে গেছেন, ওনার গায়ের ওপর আর কোনো লাঠিচার্জ হয়নি। সুতরাং যাদের লাঠিচার্জ হওয়ার ছবি পরবর্তীকালে দেখছি, মারছে এরকম ছবি দেখতে পাচ্ছি না, তাদেরকেও হয়তো এরকম সাবধান করা হয়েছিল, তারা বরঞ্চ হয়তো পাল্টা করেছিল বলে আমি জানি না। এই মহিলাগুলো, এই ছবিগুলো কি মিথ্যে? সমীক্ষা, আমি ছবিগুলো কি মিথ্যে? বেশি আমি ছবিগুলো যে মারধর হয়েছে, তাদের গায়ে হাত দিয়েছে, এই ছবিগুলো মিথ্যে। আমি মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 15 বছর ধরে একটা ছবি দেখিনি, গলসি একটা খবর, ব্রেকিং নিউজ।